এই পদত্যাগকারী দেশ ত্যাগে পলায়নকৃত প্রধানমন্ত্রী তিনি বলেছেন তার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, হেলিকপ্টার সাথে ছাড়া চলাফেরা করে না। আমাদের এই গত 53 বছরে যারা রাষ্ট্র শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারা জনগণের সাথে চুক্তি সম্পাদন করেই চুক্তি ভঙ্গ করার জন্য গত 53 বছরে কিন্তু যে শাসক গোষ্ঠী এসেছে তারা এই সংবিধান লঙ্ঘন করে দেশ শাসন করেছে এবং সবচেয়ে বেশি লঙ্ঘন করেছে আওয়ামী লীগ গত 16 বছরে এবং তারও আগে। তার প্রমাণ আপনারা দেখবেন যে সবচেয়ে বড় চুক্তি, সবচেয়ে বড় দলিল আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে সংবিধান, সেই সংবিধানে অনেকগুলো অসম্পূর্ণতা আছে যেটা এখানে আলোচিত হয়েছে এবং আমরা মনে করি তার মধ্যে অন্যতম হলো এই যে 50টিরও অধিক যে বিভিন্ন জাতিসত্তা বাংলাদেশে রয়েছে তাদের সাংবিধানিক স্বীকৃতিটা নাই। এটা একটা খুবই মারাত্মক একটা ঘাটতির দিক। পারিবারিক আইনের ক্ষেত্রে, সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে সেখানে নারী পুরুষের সমান অধিকার নাই এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের যে মানুষের মৌলিক অধিকার, জন্মগত অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কাজ, এইটা মৌলিক অধিকার ভাগে স্বীকৃত নাই সংবিধানে। সংবিধানের 3য় ভাগে যে মৌলিক অধিকার হিসেবে যেগুলো স্বীকৃত আছে সেগুলোর আইনগত কোনো সুরক্ষা নাই, যে সেইটা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা রাষ্ট্র কর্তৃক কোনো নাগরিকের এই মৌলিক অধিকারসমূহ সেগুলো খর্ব হলে, লঙ্ঘিত হলে বা কেউ বঞ্চিত হলে মৌলিক অধিকার থেকে সেটা আদালতের মাধ্যমে সেটা বলবৎ করা যাবে, এই ধরনের কোনো সুরক্ষা আমাদের সংবিধান নাই। এগুলো মোটা দাগে এগুলো আছে। আমরা তারপরেও বলছি যে সমস্ত ভালো ভালো কথা এখানে সংবিধানে উল্লেখিত ছিল, লিপিবদ্ধ ছিল, সে কারণে আমরা বলতে চাই যে মুক্তিযুদ্ধের পরে যে দলিল, সর্বোচ্চ আইন দেশের, সেইটাই লঙ্ঘিত হয়ে আছে, সেটাই এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়নি, হচ্ছে না। তারপরে ধরেন 90 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছিল স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের জন্যে। সেই গণ অভ্যুত্থানের সময়ও কিন্তু 3 জোটের একটা রূপরেখা ছিল, সেইটা গত 34 বছরে কোনো সরকার যারা ক্ষমতায় এসেছে তারা মানে নাই এবং 90-এর পরে, অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন একটা টাস্কফোর্স করেছিল 29টি, 225 জন সদস্য নিয়ে দেশের বরেণ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সেই টাস্কফোর্সগুলো গঠিত হয়েছিল। তারা একটা রিপোর্ট দিছে, বিভিন্ন দস্তা কাগজ খরচ করে তারা লিখেছে, বড় বড় বই সেগুলো সারিবদ্ধ আছে বিভিন্ন লাইব্রেরিতে। সেই টাস্কফোর্স রিপোর্টে কি আছে সেটা আমাদের দেশের মানুষ এখন জানে না, সরকারও জানে না। সেগুলো পাতা উল্টিয়ে সেগুলো দেখারও কোনো প্রয়োজনীয়তা অনুভব করে নাই। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে তারাও 11টা সংস্কার কমিশন করেছে, 3টা কমিটি করেছিল। একটা কমিটি রিপোর্ট দিয়েছে শ্বেতপত্রে, শুনেছেন যে আর্থিক খাতের দুর্নীতির খতিয়ান। এইটার সংস্কারের জন্য এটা কমিশন করতে হয় না, এটা তো মানুষের মুখে মুখে ছিল। এই পদত্যাগকারী দেশ ত্যাগে পলায়নকৃত প্রধানমন্ত্রী তিনি বলেছেন তার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, হেলিকপ্টার সাথে ছাড়া চলাফেরা করে না। এইটার জন্য তো মানে কমিশনও করার দরকার নাই। তো এই যে কমিশন হলো, সেই কমিশনগুলোর রিপোর্ট যে বাস্তবায়িত হবে তার গ্যারান্টি কি?